ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ক্ষুদ্র চ্যানেলে সকলকে স্বাগত। এখনকার বিষয় হচ্ছে ছেদ এবং জ্যোতিচিহ্ন। খুব বাংলা ভাষা সম্পর্কে জানতে গেলে অবশ্যই ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার সম্পর্কে জানতে হবে। আমরা যখন কোনো বাক্য রচনা করব বা কোনো প্রবন্ধ রচনা করব, কোনো গল্প লিখব, তখন কিন্তু এই ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহারটা তোমাদের অবশ্যই জানতে হবে। যখন আমরা কোনো বাক্য রচনা করব, সেই বাক্যের অর্থের দিকে লক্ষ্য রেখে এবং বাক্যের ভাবের দিকে আমরা লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি। যদি আমরা বাক্য শেষে পূর্ণ ভাব প্রকাশ করি তখন একটি দাঁড়ি ব্যবহার করি, সেটা হচ্ছে জ্যোতিচিহ্নের একটি উদাহরণ। ছেদ এবং জ্যোতির সংজ্ঞা যদি আসে, এই সংজ্ঞাটা দিতে পারো, খুব ভালো সংজ্ঞা। যে চিহ্নের সাহায্যে বাক্যের মাঝে বা শেষে থামার কথা বোঝানো হয়েছে তার নাম বিরাম চিহ্ন এবং জ্যোতিচিহ্ন। ঠিক আছে, এই ছোট সংজ্ঞা খুব ইম্পর্ট্যান্ট। এইবার বাংলায় ব্যবহৃত বিরাম চিহ্ন, কোন কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? বাংলায় ব্যবহৃত টোটাল 9টি বিরাম চিহ্ন আছে, সেগুলো আমি নথিবদ্ধ করছি এবং বুঝিয়ে দেবো, এবং সেই চিহ্নগুলি কখন কি বসায় সেটাও আমি দেখিয়ে দেবো। একটু খেয়াল করো উইদাউট স্কিপ করে। বন্ধুরা, জ্যোতিচিহ্নের টোটাল 9টার ব্যবহার আমরা খুব বেশি প্রয়োগ করে থাকি। তার থেকে সবথেকে বেশি যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কমা এবং দাঁড়ি। কমার যে চিহ্ন আছে সেটি হচ্ছে, এইটা হচ্ছে কমা চিহ্ন, মানে বাক্যে অল্প সময় থামলে কমা ব্যবহার করা হয়। দাঁড়ি চিহ্ন বন্ধুরা সকলেই জানা আছে, তবু আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে দাঁড়ি চিহ্ন, মানে পূর্ণ ভাব যখন প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে দাঁড়ি চিহ্ন। এরপর আছে সেমিকোলন। সেমিকোলন চিহ্নটা হচ্ছে এই রকম সেমিকোলন চিহ্ন। সেমিকোলন চিহ্নটা আমি ছোট করে বলে দিই, কমার থেকে একটু যদি বেশি সময় দাঁড়াতে হয় বাক্যের মধ্যে তখন সেমিকোলন চিহ্ন হয়। আমি পরের ভিডিওগুলো ছোট করে বুঝিয়ে দেবো। এরপরের চিহ্ন হচ্ছে কোলন চিহ্নটি, যেটা হচ্ছে কোলন, এই চিহ্ন দেখুন, এইটা হচ্ছে কোলন চিহ্ন। তারপর ড্যাশ চিহ্ন আমরা সকলেই জানি, ব্যবহারগুলো ছোট ভিডিও করছি সেজন্য পরের ভিডিওতে দেখো। এটা হচ্ছে ড্যাশ। হাইফেন চিহ্নটা দেখো বন্ধুরা, হাইফেন চিহ্নটা হচ্ছে ড্যাশের থেকে একটি ছোট চিহ্ন, সেটা হচ্ছে হাইফেন চিহ্ন। এরপর হচ্ছে আবেগসূচক চিহ্ন, আমরা সকলেই জানি বিস্ময়বোধক যে চিহ্ন, ছোট্ট এই চিহ্ন, এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন যেটা ইন্টারগেটিভ চিহ্ন, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন। এবার উদ্ধৃতি যে চিহ্নটি আছে সেটি হলো মেন ছেদ। এরপর আরও অনেক চিহ্ন আছে, সেগুলো পরে আলোচনা হবে, এবং এই চিহ্নের ব্যবহার উদাহরণস্বরূপ সেগুলো আমি পরের ভিডিও দেবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি